শাহবাগে আমরা দেখছি আমার পিছনে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মাঝে আমরা দেখছি নেত্রকোনা জেলার আজিদ খান আমার পাশেই দাঁড়িয়ে আছে, পুরোপুরি সুপারম্যানের একটি কস্টিউম পরে কিন্তু আছে। এই সুপারম্যান কিন্তু আমাদের যারা 90 দশকের ছেলে মেয়ে তাদের কিন্তু একটি বিশেষ জায়গা কিন্তু ধরে রেখেছে এই সুপারম্যান। তো আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব এই সুপারম্যানের কস্টিউম পরার পিছনের তার কারণ কি। আমরা দেখছি আপনি আগাগোড়া সুপারম্যানের মতো সেজে এসেছেন, এর পিছনে আসলে কারণ কি? এর কারণ হলো আমি ঢাকা শহরে ঘুরতে আসি। ঢাকা শহরে ভালো লাগে এবং ঢাকা শহরের যে রমনা পার্ক, এখানে আমি ঘুরতে আসছি মূলত। তো এখানে যে আন্দোলন হচ্ছে আমি জানি না, আমি সেই আন্দোলনে আমি আটকে গেছি। এখানে সেই আন্দোলনে আটকে গেছি, আমি যাচ্ছিলাম, তো বাইরে আমাকে ডাক দিল যে কথা বলতে চাচ্ছে। আমার এই কস্টিউম পরার কারণ হলো আমি মূলত বাচ্চাদেরকে অনেক লাইক করি। বাচ্চারা যখন দেখে যে এই যে আব্বু সুপারম্যান যাচ্ছে, তো এই বিষয়ে আমার খুব ভালো লাগে। ওনারা যখন বলে, বাচ্চারা যখন বলে এবং বাচ্চার বাবা মা অনেক খুশি হয়, বা বাচ্চার বাবা মাও যদি দেখে বলে দেখো সুপারম্যান, এই যে টিভিতে দেখো না এই সুপারম্যান। মূলত টিভিতে দেখি আমি, ওখান থেকে আমি সুপারম্যানের যে আমি শুরু থেকেই সুপারম্যান মুভি দেখি, ভালো লাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিটি সুপারম্যানের আমি অনেক ভিজুয়াল এফেক্টগুলোই আমি ফলো করি, কিন্তু আমার একটা মাথার মধ্যে আইডিয়া আসলো যে এই সুপারম্যান যদি মানুষ বাস্তবে দেখে তাহলে কেমন হয়। আমার এই বিষয়টা আমার মাথার মধ্যে আসলো। আমি চাই যে এই ডিজিটাল যুগে এখন মানুষ বাস্তব জিনিসটাকে ফলো করে বেশি, এই জন্য আমি এই বাস্তবে এই কস্টিউম করে মানুষের সাথে মিশার চেষ্টা করছি। মূলত আমি বাচ্চাদেরকে অনেক লাইক করি, বাচ্চারা আমাকে অনেক লাইক করে, ভালো লাগে বিষয়টা। এর পাশাপাশি আপনি কি করেন, কিভাবে নিজের জীবন যাপন করেন, উপার্জন কিভাবে করেন? আমি একটা গার্মেন্টসে জব করতাম অনেক আগে, পাশাপাশি ছবিও তুলতাম। আমার একটা স্টুডিও ছিল। তো এটা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ক্রাউন হাউস প্রাইভেট লিমিটেড গার্মেন্টসে আমি চাকরি করতাম ইলেকট্রিশিয়ানের। এই মিডিয়ার জন্য আমি ওই চাকরি ছেড়ে দিয়েছি। এই মিডিয়ার কি যে এই কাজ করতে করতে আমার এই চাকরি চলে যায়। এই মিডিয়াতে কাজ করতে গিয়ে আমার ইলেকট্রিশিয়ানের সেই 2012 সালে ইলেকট্রিশিয়ানের চাকরি আমি, আমার জীবনের অনেক কাহিনী আছে, হয়তো আস্তে আস্তে জানতে পারবেন। আরেকটি প্রশ্ন রাখি, আপনি এই পোশাক পরিহিত অবস্থায় এমন কোনো বিশেষ স্মরণীয় ঘটনা বা কোনো বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন কি? এখনো ঢাকায় এ পর্যন্ত এমন কোনো সম্মুখীন হই নাই, কারণ যে জায়গায় গিয়েছি সবাই অনেক আনন্দ ভোগ করছে, খুবই ভালো। বিশেষ করে যে বললাম যে আমি এই কস্টিউমটা শুধুমাত্র বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি মূলত এই ঢাকা শহরে ঘুরে বেড়াই, বিভিন্ন শিশু পার্কে যাই, বাচ্চারা দেখলে আমি তাদের সাথে খেলা করি। মূলত এখনকার এই যুগে বাচ্চা সামলানো অনেক টাফের ব্যাপার, কারণ এখন 2 বছর 4 বছরের শিশুরা এত জ্বালাতন করে, বাবা মারা তাদেরকে রাখতেই পারে না। তো এদেরকে পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, ঢাকার পরিবেশ দেখায়। তো এই উপলক্ষে আমিও একটা ভাবলাম যে বাচ্চারা যেভাবে আনন্দ পায় আমাকে দেখে, আমি সেই অনুপ্রেরণায় আমি ঢাকা শহরে ঘুরি এবং বাচ্চাদেরকে এবং সবার সাথে মিশার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ।